আসসালামু আলাইকুম। কথা বলছি আজদুর রহমান আজাদ, টেক ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে। টেক ক্লাব বাংলাদেশের সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন বইয়ের আরও একটি ভিডিও লেকচারে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের এই লেকচারের মাধ্যমে আমরা শিখবো হচ্ছে বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, অর্থাৎ আমাদের বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম কত ধরনের হয়ে থাকে এবং প্রত্যেকটা ধরন কি ধরনের হয়ে থাকে বাসবারগুলো, সেইগুলো নিয়ে আলোচনা করবো আমরা। তো শুরু করার আগে আমি আপনাদেরকে একটা নিউজ জানিয়ে দিতে চাই যে টেক ক্লাব বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের উপরে, অর্থাৎ পিএলসি, ইনভার্টার, এইচএমআই এবং ম্যানুয়াল কন্ট্রোলিং সহ এই ইন্ডাস্ট্রিয়াল কাজের উপরে ট্রেনিং দেওয়া হয়। তো আপনারা যারা বিভিন্ন পলিটেকনিকে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, তো তাদের মধ্যে থেকে কেউ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাইলে তাহলে আমাদের সাথে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ব্যতীতও এমনিতেও যারা ট্রেনিং করে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের কাজ শিখতে চান, তারাও আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের কোর্স আউটলাইন দেখার জন্য নিচে ফেসবুক লিঙ্ক থেকে আমাদের টেক্সট করুন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে কোর্স আউটলাইনটা দেখে নিন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। তো বাসবার ব্যবস্থা অনুযায়ী আমি যেইভাবে দেখাবো ঠিক এতগুলো ভাগে বাসবার সিস্টেমটাকে ভাগ করা হয়ে থাকে। নাম্বার 1 সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট, 2 নাম্বার সেকশনালাইজড সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট, 3 নাম্বার সেকশনালাইজড ডাবল বাসবার অ্যারেঞ্জমেন্ট। আমি একটু সংক্ষেপে লিখি, একটু দ্রুত হওয়ার যেন লেকচারটা অনেক দ্রুত হয়। ডাবল বাসবার সিঙ্গেল ব্রেকার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। 5 নাম্বার ডাবল বাসবার ডাবল ব্রেকার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। 6 নাম্বার রিং বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। 7 নাম্বার 1.5 বাসবার অ্যারেঞ্জমেন্ট। 8 নাম্বার মেশ বাসবার অ্যারেঞ্জমেন্ট। এবার আমরা প্রত্যেকটার আবার কি রকম হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করব। আমার শুরুতে হচ্ছে সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট। ওকে, অর্থাৎ 1 নাম্বার হচ্ছে সিঙ্গেল বাসবার। ওকে, এইটা নিয়ে আমরা একটু দেখি। তো সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্টে হচ্ছে আমার এরকম একটা বাসবার থাকবে। এই বাসবারের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আমার সোর্স থেকে পাওয়ার আসবে, অর্থাৎ এটা আমরা জেনারেটিং স্টেশন ধরলাম। এই জায়গা থেকে আমার এই জায়গায় একটা ডিএস থাকবে। ডিএস থাকার পর আমরা এই জায়গায় চিন্তা করব আমার এই জায়গায় একটা ব্রেকার থাকবে, অর্থাৎ আমার এই জায়গায় ধরলাম হচ্ছে সার্কিট ব্রেকার। এই পাশে একটা ডিএস থাকলো আর এইভাবে লাগিয়ে গেল। ওকে, তাহলে একটা ইনকামিং লাইন আমি ধরে নিলাম, আরও একটা ইনকামিং লাইন থাকবে, অর্থাৎ এই জায়গায় আমার একটা ডিএস থাকলো। আবার এই জায়গাতে আমি একটা ব্রেকার বসাবো, সার্কিট ব্রেকার। আবার এই পাশে আমার একটা ডিএস থাকবে, এইভাবে লেগে গেল। অর্থাৎ ডিএস মানে কি? ডিএস মানে হচ্ছে ডিসকানেক্টিং সুইচ। আবার এটাকে আমরা আইসোলেটরও বলি। তো আইসোলেটর কি? আমরা অলরেডি জানি যে আইসোলেটর মানে হচ্ছে অফলোড সুইচ, অর্থাৎ লোড অফ অবস্থায় এইটা দিয়ে আমরা লাইনকে বিচ্ছিন্ন করতে পারি অথবা সংযোগ করে দিতে পারি। আর ডিএস মানে হচ্ছে ডিসকানেক্টিং সুইচ, অর্থাৎ যেটাই আমার ডিসকানেক্টিং সুইচ সেটাই আমার কি? আইসোলেটর। আবার এইটাকে আমরা কি বলি? আইসোলেটর বলি। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে এইভাবে ইনকামিং আসবে, ঠিক সেমভাবে আমার আবার আউট গোয়িং লাইন চলে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার মূলত কি? এই লাইনটা হচ্ছে আমার মূলত বাসবার। ওকে, তো আমরা আগেই বলছিলাম যে আগের লেকচার আমরা বলছি বাসবার কি? বাসবার হচ্ছে একটা বৈদ্যুতিক এনার্জির ধারক, যে জায়গায় বিভিন্ন জায়গা থেকে আমার পাওয়ার আসে, অর্থাৎ বৈদ্যুতিক এনার্জি আসে, আবার এই জায়গা থেকে বিভিন্ন দিকে ট্রান্সমিট হয়। তো আমরা ধরে নিলাম এই জায়গায় আসছে এবং এই জায়গা থেকে আবার কি হবে? বের হয়ে যাবে। তো আমরা এটা একটা ডিএস ধরলাম এবং এই জায়গায় আমার ব্রেকার আছে, সার্কিট ব্রেকার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সার্কিট ব্রেকার। এই পাশে আমার আবার ডিএস থাকলো এবং এই জায়গা দিয়ে আমার আউটগোয়িং লাইন বের হয়ে গেল, এটা হচ্ছে আউটগোয়িং। সেমভাবে আমরা আরেকটা যদি আউটগোয়িং দেই, আমরা এই পাশে ডিসকানেক্টর সুইচ দিব। এর ক্ষেত্রে কি করব? আমরা এই জায়গায় একটা সার্কিট ব্রেকার দিব। এই পাশে আমি আবার আরেকটা ডিসকানেক্টিং সুইচ দিলাম, অর্থাৎ আইসোলেটর দিলাম, দিয়ে এই জায়গায় আরেকটা আউটগোয়িং দিলাম। এইবার এইটাই কি সুবিধা? এটা সুবিধা হচ্ছে একটা বাসবার যে জায়গায় থাকে সেই জায়গায় হচ্ছে আমার খরচ কম থাকে, অর্থাৎ অল্প খরচে আমি বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেমটা তৈরি করতে পারি। আর এই জায়গায় আমরা দেখতেছি দুই পাশে ডিএস এবং মাঝখানে সার্কিট ব্রেকার। এইটা দেওয়ার মূল কারণ হচ্ছে যখন আমার এই লাইনে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা যেন এই সার্কিট ব্রেকার অফ করে এবং এই ডিএসগুলো খুলে দিয়ে আমরা যেন লাইনের কাজ করতে পারি। আবার আরেকটা কারণে দেওয়া হয় যে আমার সার্কিট ব্রেকার যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে আমি এই পাশের ডিএস খুলে দিয়ে যেন এই সার্কিট ব্রেকারটাকে আমরা রিপেয়ারিংয়ের কাজ করতে পারি। সেমভাবে এই প্রত্যেকটা সার্কিট ব্রেকার লাগানোর সময় আমরা যখন বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম ডিজাইন করব ঠিক তখনই আমরা দুই পাশে দুইটা ডিএস ব্যবহার করব। অনেক জায়গায় খরচ কমানোর জন্য একটা ডিএস ব্যবহার করে, অর্থাৎ একটা আইসোলেটর ব্যবহার করে। তো সেই জায়গায় আমরা সেফটির জন্য দুই পাশে দুইটা আইসোলেটর ব্যবহার করব, তাতে কোনো সমস্যা নেই। ওকে, অ্যারেঞ্জমেন্ট আমাদের সেম থাকবে, এতে কোনো ভুল নেই। তো তোমরা যখন
পরীক্ষার মধ্যে চিত্র আসবে সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট দেখাও, তো তখন তোমরা এই প্রত্যেকটা ইনকামিং এবং আউটগোয়িং এর সাথে যখন সার্কিট ব্রেকার লাগাবে তার দুই পাশে দুইটা করে আইসোলেটর লাগিয়ে দিবে এবং মাঝখানেরটা হচ্ছে আমাদের বাসবার। ওকে, তাহলে আমাদের সিঙ্গেল বাসবার সিস্টেম চলে গেল। এরপরে যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে সেকশনালাইজ সিঙ্গেল বাসবার সিস্টেম। সেকশনালাইজ সিঙ্গেল বাসবার সিস্টেম আর কিছুই না, শুধুমাত্র আমাদের এই যে এইটা যা আছে এটাকে আমরা যেন জাস্ট আলাদা করে দিব। ওকে, আলাদা করলেই সেটা আমার সেকশনালাইজ সিঙ্গেল বাসবার সিস্টেম হয়ে গেল। এবার দুইটাকে আবার সেকশনটাকে অ্যাড করার জন্য একটা অপশন থাকবে, অর্থাৎ আমার এই পাশে থাকলো হচ্ছে একটা ডিএস, মাঝখানে থাকলো হচ্ছে আমার সার্কিট ব্রেকার, আবার এই পাশে থাকলো আরেকটা ডিএস। তাহলে এই সিঙ্গেল বাসবারটাকে আমি আবার সেকশনালাইজ সিঙ্গেল বাসবার সিস্টেম করে ফেললাম, অর্থাৎ আগেরটা ছিল শুধু সিঙ্গেল বাসবার, এবার আমি মাঝখানে ভাগ করে দিলাম যে আমি চাইলে এই অংশের সাথে এই অংশ সংযোগও করতে পারি, আবার চাইলে দুইটাকে আলাদা করেও চালাইতে পারি। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে সেকশনালাইজ সিঙ্গেল বাসবার। এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে আমার কোনো কারণে যদি এই ব্রেকার এবং এই লাইনে যদি কোনো প্রবলেম থাকে, আমি শাটডাউন বাসবার শাটডাউন নিতে গিয়ে আমি চাইলে যে পুরো সব লাইন বন্ধ না করে শুধুমাত্র এই জায়গা থেকে ডিসকানেক্ট করে দিয়ে, অর্থাৎ এই জায়গা থেকে ডিসকানেক্ট করে দিয়ে আমার এক পাশে প্রবলেম হয়েছে ওই পাশে রিপেয়ারিংয়ের কাজ করব, কিন্তু অন্য লাইনগুলো আমার চালু থাকবে। তো সেই সুবিধার কারণে বাসবারকে সেকশনালাইজ করা হয়। তো সিঙ্গেল বাসবারের তুলনায় এটা সুবিধা যেমন আছে, এটা একটা অসুবিধা হচ্ছে সিঙ্গেল বাসবারের তুলনায় এর মধ্যে যে সার্কিট ব্রেকার বসবে, আলাদা আইসোলেটর বসবে, অর্থাৎ এর খরচটা বেড়ে যাবে। ওকে, তাহলে আমাদের দুইটা হয়ে গেল, একটা হচ্ছে সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম এবং হলো কি আমার সেকশনালাইজ সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, অর্থাৎ আমরা দুইটা বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম শিখে গেলাম। এর পরবর্তীটা হচ্ছে আমাদের সেকশনালাইজ ডাবল বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। ওকে, এই যে আমাদের 3 নম্বরে কি ছিল? সেকশনালাইজ ডাবল বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। তো আমরা এখন দেখি সেকশনালাইজ ডাবল বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। 3 নাম্বার সেকশনালাইজ ডাবল বাসবার অ্যারেঞ্জমেন্ট। ওকে, এটার ক্ষেত্রে আমরা আগেই বুঝতে পারতেছি এই জায়গায় বাস থাকবে কয়টা? বাস থাকবে হচ্ছে দুইটা, অর্থাৎ এই আমার একটা বাস, এটাকে আমি আবার সেকশনালাইজ করব, আর এইটা হচ্ছে আমার আরেকটা বাস। এইবার আমরা একটাকে ধরে নিব মেইন বাস, আর একটাকে ধরে নেব অক্সিলারি বাস, অর্থাৎ এইটাকে আমরা ধরে নিলাম হচ্ছে মেইন বাস আর এটাকে ধরলাম হচ্ছে অক্সিলারি বাসবার। ওকে, তো এইটাকে আবার এই আমার সেকশনালাইজ করা যেহেতু, অর্থাৎ এই জায়গায় মাঝখানে সার্কিট ব্রেকার থাকবে, আবার এটাকে ডিএস দ্বারা আলাদা করা থাকবে। তাহলে এইটা হচ্ছে আমার বাসকে সংযোগ করার জন্য, অর্থাৎ এর নাম হচ্ছে বাস কাপলার। ওকে, এইবার ডাবল বাসবার যেহেতু, তাহলে লাইনগুলো কিরকম হবে? লাইন আমরা ধরে নিলাম এই পাশ থেকে আমাদের একটা সোর্স আছে, এই সোর্সে এই পাশে আমার একটা ডিসকানেক্টিং সুইচ থাকবে, অর্থাৎ আইসোলেটর থাকবে। এরপর আমার এই জায়গায় একটা সার্কিট ব্রেকার বসবে। এবার এই লাইনটা দুইটাতে আমার লাগতে পারবে, অর্থাৎ এই বরাবর থাকলো। এই পাশে লাগার আগে আমার এই পাশে একটা ডিসকানেক্টিং সুইচ থাকবে এবং আমরা চাইলে এই পাশে আরেকটাকে এর সাথে যখন সংযোগ করব তার আগে আমার এই জায়গায় একটা ডিসকানেক্টিং সুইচ থাকবে, অর্থাৎ এই লাইনটাকে শাটডাউন নেওয়ার আগে আমি এই দুইটাকে ডিসকানেক্ট করে এইটাকে ডিসকানেক্ট করে এই সার্কিট ব্রেকারকে আমরা শাটডাউন নিয়ে কাজ করতে পারবো, অর্থাৎ এই জায়গায় আমরা রিপেয়ারিং এর কাজ করতে পারবো। আরেকটা সুবিধা কি, আমার যদি এই বাসবারে কোনো প্রবলেম থাকে আমি এটাকে ডিসকানেক্ট করে এই বাসবারের সাথে এটা লাগিয়ে আমি পাওয়ার সরবরাহ করতে পারবো। সেমভাবে আমার যদি এই পাশে আরেকটা জেনারেটিং স্টেশন থাকে তাহলে আমরা এই জায়গাতেও সেম ভাবে ডিএস রাখবো, তারপর আমার এই পাশে সার্কিট ব্রেকার থাকবে, এটা আবার দুই ভাগে ভাগ করে দিব, অর্থাৎ এই পাশে একটা ডিসকানেক্টিং সুইচ দিয়ে সংযুক্ত থাকবে এবং আরেকটা এই জায়গায়ও আমার কি থাকবে? সংযুক্ত থাকবে একটা আইসোলেটর দিয়ে। আমরা বারবারই বলে দিচ্ছি আইসোলেটর বলতেছি আবার ডিএস বলতেছি, অর্থাৎ যাহাই ডিএস তাহাই আইসোলেটর, এটা মনে রাখতে হবে আমাদের। ওকে, এরপর আমরা যদি আউটগোয়িং নিতে চাই তো সেটাও সেম হবে, যে এই পাশ থেকে আমার একটা লাইন থাকলো এর জন্য একটা ডিএস থাকবে, আবার এই পাশ থেকে যদি লাইন নেই তার জন্য একটা ডিএস থাকবে। এবার আমরা চাইলে এটাকে সংযোগ করে দিলাম, এই পাশে আমার কি থাকবে? সার্কিট ব্রেকার থাকবে। এবার এই পাশে একটা ডিএস দিলাম, ডিএস দিয়ে আমার এটা হবে কি? আমার এটা হবে আউটগোয়িং লাইন, আউটগোয়িং। তো সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট এবং সেকশনালাইজ সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্টের তুলনায় এটাই সুবিধা হচ্ছে আমরা চাইলে কোনো একটা বাসবারের সমস্যা হলে সেই বাসবারকে শাটডাউন নিয়ে অন্য বাসবার দিয়ে আমরা লাইনগুলোকে কি রাখতে পারবো? চালু রাখতে পারবো। তো এটা হচ্ছে এই সুবিধা, যেহেতু বাসবার ডবল, অর্থাৎ ওই বাসবার অ্যারেঞ্জমেন্টের তুলনায় এই বাসবার অ্যারেঞ্জমেন্টের খরচও ডাবল। তো আমাদের অসুবিধা হচ্ছে খরচ ডাবল এবং সুবিধা হচ্ছে যে কোনো টাইম আমরা একটা বাসবার নষ্ট থাকলেও আরেকটা বাসবার দিয়ে আমরা পাওয়ার সরবরাহ করতে পারবো, অর্থাৎ রিপেয়ারিং এর কাজ করতে পারবো উইদাউট ইন্টারাপ্ট, অর্থাৎ কোনো লাইন বন্ধ না রেখেই আমরা রিপেয়ারিং এর
কাজ করতে পারবো। এর পরবর্তীতে আমাদের কি আছে, 4 নম্বরে আছে আমাদের হচ্ছে ডাবল বাসবার সিঙ্গেল ব্রেকার অ্যারেঞ্জমেন্ট। তো এইটার মধ্যে তোমরা যদি খেয়াল করো যে এই জায়গায় বাসবার যেহেতু দুইটা এবং ব্রেকার কয়টা একটা, অর্থাৎ এই অ্যারেঞ্জমেন্ট সিস্টেমটাকেই বলা হয় হচ্ছে ডাবল বাসবার সিঙ্গেল ব্রেকার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। তবে এই সেকশনালাইজ থেকে পার্থক্যটা কোথায় সেটা আমরা এই জায়গায় একটু দেখাচ্ছি। যে 4 নম্বরে আমার আছে হচ্ছে সিঙ্গেল ব্রেকার ডাবল বাসবার অ্যারেঞ্জমেন্ট অথবা ডাবল বাসবার সিঙ্গেল ব্রেকার অ্যারেঞ্জমেন্ট। তো এই কথা থেকে আমরা বুঝতে পারতেছি ব্রেকার থাকবে একটা আর বাসবার থাকবে হচ্ছে দুইটা। তো এটা হচ্ছে আমাদের দুইটা বাসবার। ওইটার থেকে এটার ভিন্নতা হচ্ছে এই বাসবার দুইটাকে আবার বাস কাপলার দিয়ে অ্যাড করা থাকবে। অর্থাৎ এইটা হচ্ছে আমার একটা বাস কাপলার, এই জায়গায় একটা ডিএস আছে, আবার এই জায়গায় আমাদের সার্কিট ব্রেকার থাকলো, এই পাশেও আমার ডিএস থাকবে, অর্থাৎ এই বরাবর থাকলো হচ্ছে আমার ডিএস এবং এই বরাবর আমরা এটাকে কানেক্ট করে দিলাম। তাহলে কি হলো যে আমি এই ব্রেকারটাকে যদি ক্লোজ রাখি, এই ডিএসগুলোকে ক্লোজ করে, অর্থাৎ এই ডিএস এবং এই ডিএসকে যদি আমরা ক্লোজ করে দিই এবং এই ব্রেকার অন করে দিই, তাহলে এই দুইটা বাস একত্রে শর্ট হয়ে গেল। ওকে, তাহলে এইটা বাস কাপলারকে ওপেনও করা যায়, আবার ক্লোজ করে আমরা লাইনও দিতে পারি। তো এই যে সিঙ্গেল ব্রেকার ডাবল বাসবার হয়েছে। এবার ব্রেকার আমার থাকবে কয়টা, ব্রেকার থাকবে হচ্ছে আমার একটা। তো ব্রেকার যদি আমার একটা হয় এবং লাইন যদি থাকে হচ্ছে আমার বাসবার থাকে দুইটা, তাহলে আমরা খুব সিম্পলি বুঝতে পারতেছি যে একই বাসবারের সাথে আমার একটা সার্কিট ব্রেকার দিয়ে কানেকশন দিতে হবে। অর্থাৎ একটা আসবে এই জায়গাতে, এই বাসবারে আসবে একটা, এবং আরেকটা আসবে কোথায়, এই বাসবারে। সেমভাবে আউটগোয়িং যেটা যাবে, অর্থাৎ এটা হচ্ছে আমার ইনকামিং, তো আউটগোয়িংও কি হবে, সেমভাবে হবে যে আমার এই জায়গা থেকে আসলো একটা এবং আরেকটা আসবে কোথা থেকে, এই জায়গা থেকে। এই পাশে একটা ডিসকানেক্টিং সুইচ আছে, এই পাশে একটা ডিসকানেক্টিং সুইচ আছে। এবার এটাকে আমি শর্ট করে এই জায়গায় একটা সার্কিট ব্রেকার থাকবে এবং এই সার্কিট ব্রেকারের থেকেই আমার আউটগোয়িং যাবে। অর্থাৎ এই দিকে যেটা যাবে একটা ডিএস বসিয়ে দিতে পারি আমরা, ম্যান্ডেটরি না, তবে দিলে সুবিধা যে আমরা যেন লাইনটাকে সেফ রাখতে পারি, ডিসকানেক্টিং সুইচ ওপেন করে রিপেয়ারিং এর কাজ করতে পারি। ওকে, তাহলে এই যে এইভাবে ইনকামিং আসবে আউটগোয়িং আসবে, এটা হচ্ছে সিঙ্গেল ব্রেকার ডাবল বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। অর্থাৎ ব্রেকার একটা, বাসবার হচ্ছে দুইটা, এইভাবে একাধিক ইনকামিং একাধিক আউটগোয়িং থাকতে পারে। তাহলে আমাদের অলরেডি 4টা হয়ে গেল। 4টা কি কি, আমার একটা হচ্ছে সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, আবার সেকশনালাইজ সিঙ্গেল বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, সেকশনালাইজ ডাবল বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম এবং সিঙ্গেল ব্রেকার ডাবল বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম আমাদের বোঝা হয়ে গেল। এরপর আমরা দেখি হচ্ছে 5 নাম্বারটা দেখবো আমরা। 5 নাম্বারে আমাদের কি ছিল, 5 নাম্বারে আমাদের ছিল হচ্ছে ডাবল ব্রেকার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। অর্থাৎ বাসবারও দুইটা হবে এবং ব্রেকারও কয়টা হবে, দুইটা হবে। অর্থাৎ নাম্বার 5 ডাবল ব্রেকার ডাবল বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। আমরা বুঝতেই পারতেছি বাসবার হবে কয়টা, বাসবার হবে দুইটা, এবং বাসবারকে আমরা কি করব, বাস কাপলার দিয়ে আগের মতোই আমরা কি করে দিব, সংযোগ করে দিব। অর্থাৎ এই পাশে আমার একটা ডিএস থাকলো, এই পাশে একটা সার্কিট ব্রেকার থাকবে। আঁকানো খুব সুবিধার হচ্ছে না, তাড়াতাড়ি করার কারণে তোমরা বুঝে নিও আর কি। এটা বাস কাপলার আগের মতোই। এবার এর মধ্যে কিভাবে সংযোগ হবে, সংযোগ হবে হচ্ছে ব্রেকারও দুইটা থাকবে, আমার বাসবারও দুইটা। যেহেতু বাসবার দুইটা, অর্থাৎ এটা যদি আমার ইনকামিং লাইন হয়, ইনকামিং, এটা আসার পর এই জায়গায় আমার একটা ডিএস থাকলো, ডিএস থাকার পর এটা দুই ভাগে ভাগ হবে, ভাগ হয়ে এই জায়গায় আমার একটা সার্কিট ব্রেকার থাকবে, আবার এই পাশেও আমার একটা কি থাকবে, সার্কিট ব্রেকার থাকবে। ওকে, তো এটাকে আমরা সংযোগ করলাম এর সাথে এবং এটাকে সংযোগ করব কার সাথে, আরেকটার সাথে। তো এর আগে আমরা কি করতে পারি, ডিএস বসাতে পারি, আবার এটা আসবে, আসার সময় ঠিক এটার মধ্যে একটা ডিএস থাকবে, এভাবে সংযোগ থাকবে। তাহলে বাসবার কয়টা হইলো, দুইটা, একটা দুইটা, একটা থাকে হচ্ছে মেইন বাস আর একটা থাকে অক্সিলারি বাস, অথবা এটাকে মেইন এবং অক্সিলারি না বলে আমরাকে একটা বলতে পারি বাস 1 আর একটাকে বলতে পারি বাস 2, অথবা বলা হয় বাস এ, বাস বি, যে কোনোভাবে অ্যাসাইন করা থাকতে পারে। এবং আউটগোয়িং যাওয়ার সময় আমার কি হবে, সেমভাবে এই পাশ থেকে আমার একটা লাইন আসবে, এই বাসবারের সাথে সংযোগ থাকবে, আরেকটা থাকবে কোথায়, এই বাসবারের সাথে। অর্থাৎ এই পাশে একটা ডিএস থাকবে, এই পাশে আমার একটা ডিএস থাকবে, এই পাশে একটা ব্রেকার থাকবে, সার্কিট ব্রেকার, এই পাশেও সেমভাবে আমার একটা ব্রেকার থাকবে, সার্কিট ব্রেকার। এবার এটাকে আবার কি করা হবে, একসাথে কানেক্ট করা হবে, কানেক্ট করে আমার আউটগোয়িং লাইন যাবে, তার জন্য একটা ডিএস থাকবে এবং ডিএস এর সাথে আমাকে ঠিক এইভাবে আউটগোয়িং আমি লাইনটাকে দেখিয়ে দিতে পারবো।
এটা হচ্ছে আমার আউটগোয়িং। তো এটা আমি একটা ইনকামিং একটা আউটগোয়িং দেখাইলাম, এইভাবে তোমরা ইনকামিং বাড়িয়ে এবং আউটগোয়িং বাড়িয়ে অর্থাৎ ডবল ডবল দেখিয়ে দিবে। তাহলে এটা আমার 5 নাম্বার ডাবল ব্রেকার ডাবল বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। ওকে, তাহলে এরপর আমরা দেখতে পারি হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারে আমাদের কি ছিল? 6 নাম্বারে আমাদের ছিল হচ্ছে রিং বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। তো আমরা এখন দেখে নিই যে রিং বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেমটা আমাদের কেমন হবে। তো রিং বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম নামের সাথে আমরা বুঝতে পারতেছি রিং বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম হবে গোলাকার আকৃতির, অর্থাৎ বাসবার এক প্রান্ত থেকে শুরু হয়ে আবার ওই প্রান্তে এসেই কি হবে? সংযোগ হবে। সেটার নাম হচ্ছে আমার রিং বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। তো রিং বাসবার অ্যারেঞ্জমেন্ট আমাদের বিভিন্ন জায়গায় ব্রেকার থাকবে, ব্রেকার দিয়ে আমরা লাইনটাকে ডিসকানেক্ট করতে পারবো। ওকে, তো আমরা ধরে নেই যে আমার এটা একটা বাসবার যাচ্ছে, তো এই বাসবারটাই আবার ঘুরে আবার কি আসবে? সেই একই পয়েন্টে আসবে। এটাকে আমি একটু নিচে নামাই, তার আগে লিখে নেই যে রিং বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। ওকে, তো এটার জন্য কীরকম হবে? আমার এইটা একটা বাসবার, তো এই বাসবারে আমার কি থাকতে পারে? ডিএস থাকতে পারে, সার্কিট ব্রেকার থাকবে, আবার ডিএস থাকবে। সেমভাবে আমার এরকম আসলো, আসার পরে এই জায়গায় আমার থাকতে পারে ডিএস, সার্কিট ব্রেকার, এই পাশে আমার থাকতে পারে ডিএস, এই পাশে আমার থাকতে পারে ডিএস। অর্থাৎ এইভাবে বাসবারকে কয়েকটা ভাগে ভাগ করা থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাসবারটা পুরোটা একটা গোলাকার হয়ে গেছে, অর্থাৎ একটা রিংয়ের মতো হয়ে গেছে। এটাকে বলা হয় রিং বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। এবার এর কিছু জায়গায় আমাদের ইনকামিং এসে লাগবে, অর্থাৎ এটা যদি আমার জেনারেটিং স্টেশন হয়, এই পাশে আমার একটা ডিএস আছে, এই পাশে সার্কিট ব্রেকার থাকতে পারে, এই পাশে আমার একটা ডিএস থাকতে পারে। এবার এই পাশে সংযুক্ত থাকলো এই জায়গায় ইনকামিং। আমরা চাইলে আবার এই পাশে একটা আউটগোয়িং দেখাইতে পারি, যে এটা হচ্ছে আমার ডিএস, এই পাশে থাকলো হচ্ছে আমার সার্কিট ব্রেকার, এই পাশে থাকলো ডিএস, এই পাশে আমার চলে গেল আউটগোয়িং। ওকে, তো এটা হচ্ছে আমার ইনকামিং, এটা হচ্ছে আমার আউটগোয়িং। সেমভাবে আরও থাকতে পারে, একাধিক থাকতে পারে, অর্থাৎ এই জায়গায় আমার ইনকামিং থাকতে পারে একটা, এই জায়গায় আমার ডিএস আছে, সার্কিট ব্রেকার আছে, এই পাশে একটা ডিএস থাকলো এবং এই জায়গায় সংযোগ হলো, এটাও আমার কি? ইনকামিং। সেমভাবে আমার এই জায়গা থেকে একটা আউটপুট থাকতে পারে, অর্থাৎ আউটগোয়িং থাকতে পারে। এই পাশে আমার ডিএস থাকলো, সার্কিট ব্রেকার থাকলো, এই জায়গায় ডিএস থাকলো এবং এদিকে আউটগোয়িং থাকলো। তো এটা হচ্ছে মূলত আমার রিং বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, অর্থাৎ গোলাকার বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, যে বাসবারটা প্রত্যেকের সাথে সবসময় কি থাকে? সংযুক্ত থাকে। আমরা চাইলে কি করতে পারি? এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে দিতে পারি, অর্থাৎ ভেঙে দিতে পারি। আমরা চাইলে এটাকে বিচ্ছিন্ন করে একটা সেকশন করতে পারি, আবার চাইলে এইটা খুলে দিয়ে এইটাকে আলাদা পার্ট, এটাকে আলাদা পার্ট করতে পারি। তো এই ধরনের সুবিধা আছে, অর্থাৎ এক সাইডে প্রবলেম হলে আরেক সাইডে আমরা লাইন চালু রেখেও আমরা রিপেয়ারিংয়ের কাজ করতে পারবো। তারপর হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারে আমাদের আছে হচ্ছে 1.5 ব্রেকার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। 1.5 ব্রেকার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, এটা খুবই সিম্পল, তোমাদের বই একটু জটিল করে আঁকানো আছে, তোমরা এটা যদি খেয়াল করো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। অর্থাৎ ধরে নিলাম আমাদের, এবং আরেকটা বাসবার ধরে নেওয়া হচ্ছে সেম এই জায়গাতে, সাপোজ সে, তাহলে বাসবার কয়টা হইলো? 2টা হইলো। ওকে, এখন কাজ হচ্ছে তোমার এই জায়গায় 3টা ব্রেকার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কারণ বাসবার 2টা এবং 2টা আউটগোয়িং, ইনকামিং এবং আউটগোয়িং লাইন থাকবে, কিন্তু ব্রেকার থাকবে হচ্ছে 3টা। তাহলে প্রতিটার ভাগে পড়বে হচ্ছে তোমার 1.5টা, অর্থাৎ 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমার প্রতিটার জন্য পড়ে কত? 1.5। এটাকেই বলা হয় 1.5 ব্রেকার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, অর্থাৎ লাইন 2টা, ব্রেকার প্রোটেকশন হচ্ছে 3টা। অর্থাৎ আমার এই পাশে থেকে ধরো কানেকশন আসতেছে, এই পাশে আমার একটা ডিএস থাকবে, এই জায়গায় আমার একটা সার্কিট ব্রেকার থাকলো, এই পাশে আরেকটা ব্রেকার থাকবে, এই পাশে আরেকটা ডিএস থাকবে, এটা আসলো, আসার পর এই জায়গায় আরেকটা ডিএস, এই জায়গায় আমার একটা সার্কিট ব্রেকার থাকলো, এটা হচ্ছে দ্বিতীয় সার্কিট ব্রেকার। তারপর এই জায়গায় আমার একটা ডিএস থাকলো, আবার এটা আসলো, আসার পরে এই জায়গায় আমার আরেকটা ডিএস থাকলো, এবং এই জায়গায় হচ্ছে আমার তৃতীয় সার্কিট ব্রেকার, এবং এই পাশে একটা ডিএস থাকবে, ডিএস থেকে আমি এটাকে কানেক্ট করে দিলাম। তাহলে দেখো কয়টা সার্কিট ব্রেকার হলো? সার্কিট ব্রেকার হলো 3টা, অর্থাৎ এটা হচ্ছে সার্কিট ব্রেকার 1, সার্কিট ব্রেকার 2, সার্কিট ব্রেকার 3। বাসবার 2টা, ব্রেকার হলো কয়টা? 3টা। এইবার এই দিক থেকে তোমার ব্রেকারের মাঝখান থেকে, এই পয়েন্ট থেকে আমাদের এই বরাবর একটা লাইন চলে গেল বা আসলো, ধরে নিলাম এই দিক থেকে লাইনটা এই জায়গায় আসলো, তো আমার এই জায়গায় একটা লাইন ডিএস থাকলো, এটা হচ্ছে আমার ইনকামিং। ওকে, তাহলে ইনকামিং এসে মাঝখানে ঢুকলো, অর্থাৎ এই লাইনে যদি কোনো প্রবলেম হয় এই ব্রেকার এবং এই ব্রেকার ট্রিপ করবে। ওকে, সেমভাবে
আমার এই দিক থেকে আমার একটা আউটগোয়িং লাইন যাবে, তাহলে এই পাশে একটা ডিএস থাকলো, লাইন ডিএস। এইবার এইটা আমি এই পাশে কি করলাম, বের করে দিলাম এই দিকে, তাহলে এটাকে আমার বলা হয় হচ্ছে আউটগোয়িং। ওকে, তাহলে এই যে ইনকামিং এসে মাঝখানে ঢুকলো এবং আরেকটা আউটগোয়িং বের হয়ে গেল, তাহলে দুইটা লাইনের জন্য আমার ব্রেকার প্রোটেকশন কয়টা, তিনটা। তার মানে এর মানেই হচ্ছে 3 কে 3টা ব্রেকার দিয়ে আমরা দুইটাকে প্রোটেকশন দিচ্ছি, তাহলে প্রতিটার ভাগে পড়তেছে 1.5, অর্থাৎ এই অ্যারেঞ্জমেন্ট সিস্টেমের নামই হচ্ছে 1.5 ব্রেকার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। তাহলে এই জায়গাতে আমি একটা ইনকামিং এবং একটা আউটগোয়িং দেখাইলাম। সেমভাবে তোমরা যদি ইনকামিং এবং আউটগোয়িং বেশি দেখাইতে চাও তাহলে এইরকম সেমভাবে আরও একটা আঁকিয়ে দিবা, তাহলে তোমাদের দুইটা ইনকামিং দুইটা আউটগোয়িং হলো। তো এই বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেমের নাম হচ্ছে 1.5 ব্রেকার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। ওকে, তারপরে আমরা দেখি যে এরপর কি আছে। এরপর অর্থাৎ 7 নাম্বারটা চলে গেছে, সরি ভুল হয়েছে, 7 নাম্বার চলে গেল। এরপর হচ্ছে মেশ ব্রেকার অর্থাৎ বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। এরপর হচ্ছে মেশ। মেশ মানে হচ্ছে একটা বদ্ধ লুপ, এটা কিছুটা রিং অ্যারেঞ্জমেন্ট সিস্টেমের মতোই। তো আমরা এখন মেশ বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম নিয়ে চিন্তা করি, অর্থাৎ 8 নাম্বার যেটা মেশ বাসবার অ্যারেঞ্জমেন্ট। মেশ বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেমে হচ্ছে তোমার এরকম একটা বদ্ধ একটা ঘরের মতো থাকবে, এর এই পাশে ডিএস থাকবে, মাঝখানে সার্কিট ব্রেকার থাকবে, এই পাশে ডিএস থাকবে, অর্থাৎ এইভাবে চলে গেল। আবার সেমভাবে এই দিক থেকে আসার পর এই পাশে ডিএস থাকবে, এই পাশে তোমার ব্রেকার থাকবে, আবার এই পাশে ডিএস থাকবে, থেকে এইদিকে বের হয়ে যাবে। সেমভাবে এই দিক থেকেও এই পাশে ডিএস থাকবে, এই জায়গায় সার্কিট ব্রেকার, এই পাশে ডিএস থাকলো, আবার এইদিকে কি হয়ে গেল, বের হয়ে গেল। সেমভাবে এদিক থেকেও আসবে, আসার পর এই জায়গায় ডিএস থাকবে, মাঝখানে একটা সার্কিট ব্রেকার থাকবে এবং এই জায়গায় ডিএস থাকার পর এইদিকেও লাইনটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তাহলে এটা দেখতে কিসের মতো হলো, একটা বদ্ধ লুপ হলো। আমরা মেশ সম্পর্কে আইডিয়া আছে থেভেনিন যখন আমরা পড়ছিলাম, যে এইভাবে বিভিন্ন দিক থেকে, অর্থাৎ আমার এই দিক থেকে পাওয়ার আসতে পারে, ট্রান্সফরমার হয়ে সাপোজ এইদিকে পাওয়ার আসলো, আবার এইদিকে সাপোজ বের হয়ে গেল, অর্থাৎ এইদিকে লাইন থেকে এদিকে বের হয়ে যেতে পারে। তো এই সিস্টেমের নাম হচ্ছে মেশ বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। তাহলে আশা করি তোমরা বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেমগুলো বুঝতে পারছো। তো তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম নিয়ে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে কোশ্চেন করো, আমি চেষ্টা করবো তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। তো আশা করি তোমরা এইভাবে ঠিক প্রতিটা বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেমের যে কোনোটা পরীক্ষায় আসলে তোমরা সুন্দর করে বাসবার অ্যারেঞ্জমেন্ট সিস্টেম আঁকিয়ে অ্যান্সার করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবা। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের মধ্যে থেকে যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের উপরে, আশা করি তোমরা আমাদের এই টেক ল্যাবে অ্যাটাচমেন্ট করার আগ্রহী হবে, কারণ আমরা যেভাবে ট্রেনিং দিয়ে থাকি নর্মালি বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠান এত সুন্দরভাবে ট্রেনিং দেয় না। তোমরা জানো যে আমরা ফ্যাক্টরি আইওর মাধ্যমে অটোমেশন সিস্টেমের কাজ শেখাই। তো আশা করি তোমাদের ইচ্ছে হলে অটোমেশন সিস্টেমের উপর কাজ করার তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওগুলো দেখতে থাকো। আল্লাহ হাফেজ।